বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরঙা কলেজে আয়োজিত স্ট্যাটিস্টিক্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিজনেস ফোরকাস্টিং এবং টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে, অর্থাৎ ব্যবসার পূর্বাভাস দেওয়া এবং কালীন সারি বিশ্লেষণ নিয়ে আমরা কী বলবো, আজকে কথা বলবো। এই চ্যাপ্টারে থাকবে যে ব্যবসা পূর্বাভাস কী, এটা কীভাবে পূর্বাভাস দেওয়া হয়, এটার পদ্ধতিগুলো কী আছে, এটার পূর্বাভাসের প্রকারভেদ কত প্রকার, কালীন শাড়ির সংজ্ঞা কী, কালীন শাড়ির উদ্দেশ্য কী, কালীন শাড়ি কী কী উপাদান আছে, আবার এটার জন্য কী কী মডেল আছে, এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা কী বলবো, আজকে কথা বলবো। তাহলে চলো আমরা আজকের আলাপে ফিরে যাই। প্রথমেই আমরা জানবো যে বিজনেস ফোরকাস্টিং কাকে বলে। পূর্বাভাস হলো একটা চলকের ভবিষ্যৎ গতিশীলতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা, আর ভবিষ্যৎ সর্বদাই অজ্ঞাত, কিন্তু মানুষের অধিকাংশ কার্যকলাপ ভবিষ্যতের আশা দ্বারা প্রভাবিত। অর্থাৎ এই পূর্বাভাস প্রণয়নে কাজে কালীন সারি কী করা যায়, বিশ্লেষণ করা যায়। তাহলে ব্যবসা পূর্বাভাস হচ্ছে যে কীরকম ব্যবসা ভবিষ্যতে হতে পারে তার সম্পর্কে বর্তমানে দাঁড়িয়ে কী করা, পূর্বাভাস প্রদান করা। তাহলে এটা কীভাবে হবে, বর্তমান এবং অতীতের ব্যবসা সংক্রান্ত অর্থনৈতিক শর্তাদি বিশ্লেষণ করে ব্যবসার গতি প্রকৃতি ভবিষ্যতে কীরকম হবে সে সম্পর্কে যে ধারণা দেওয়া, সেটাই হচ্ছে কি ব্যবসায়িক পূর্বাভাস। এখন ব্যবসায় পূর্বাভাসের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখতে হবে যে এটা অতীত ভবিষ্যৎ দুইটাকে আমরা কল্পনা করব, কিন্তু ভবিষ্যৎটা হবে কি, মানে পূর্বাভাসটা হবে ভবিষ্যতের জন্য, কারণ অতীতের জন্য কোনো পূর্বাভাস প্রদান করা যায় না। আর এটা কিন্তু কালীন সারি বা টাইম সিরিজ অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পূর্বাভাসটা পেতে পারি আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পূর্বাভাস, এটার পদ্ধতি কয়টা, এটা 4টা পদ্ধতি আছে। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ছন্দ পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে পর্যায়ক্রম বা সময় বিলম্বিত পদ্ধতি, তৃতীয় হচ্ছে আড়াআড়ি বিশ্লেষণ পদ্ধতি, আর 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট ঐতিহাসিক সাদৃশ্য পদ্ধতি। এখন তাহলে এই যে পদ্ধতিগুলো, এটার একটা মানে স্টেপ নিয়ে ফোরকাস্টিংটা করতে হয়, অর্থাৎ ফোরকাস্টিংয়ের কতগুলি স্টেপ আছে, তার জন্য 5টা স্টেপ তোমাকে কী করতে হবে, ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে পূর্বাভাস কী জন্য দেওয়া হবে বা অবজেক্টিভসগুলো ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে পূর্বাভাস থেকে পরিবর্তন নির্বাচন করতে হবে, সিলেকশন অফ ভেরিয়েবল ফর ফোরকাস্টিং। তার 3 নম্বর হচ্ছে তথ্য সংকলিত বিষয় নির্বাচন করতে হবে বা সিলেক্টিং কম্পাইলেশন অফ ডাটা করতে হবে। 4 নম্বর হচ্ছে পূর্বাভাস থেকে পদ্ধতি পছন্দ করতে হবে বা চয়েস অফ দ্য মেথড অফ ফোরকাস্টিং। 5 হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। আর আমরা যে পূর্বাভাসগুলো করব এটা 2 প্রকার হবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী পূর্বাভাস বা শর্ট টার্ম ফোরকাস্টিং, আর একটা হবে দীর্ঘমেয়াদী পূর্বাভাস বা লং টার্ম ফোরকাস্টিং। আর পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ, এটা 4টি ক্ষেত্রে এটা খুব গুরুত্ব আছে। প্রথমটি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব বা ইম্পর্টেন্স ফর বিজনেস, দ্বিতীয় হচ্ছে ব্যবসার চক্র নিয়ন্ত্রণে সহায়তা বা হেল্পফুল ইন কন্ট্রোলিং বিজনেস সাইকেল, তারপর হচ্ছে সোসাইটির ক্ষেত্রে সহায়তা, ইউজফুল টু সোসাইটি, আর এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে ব্যবহার বা ইউজফুল ফর গভর্নমেন্ট। তারপরে আমরা শিখব যে টাইম সিরিজ কাকে বলে। সময়ের সাথে পরিবর্তনশীল কোনো চলকের নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংগৃহীত মানসমূহকে সময় অনুসারে বিন্যস্ত করলে তাকেই টাইম সিরিজ বলা হয়। অর্থাৎ সময় অনুপাতে এটা কি হবে, বিন্যস্ত হবে। তারপরে এমআরি স্পিগেল বলছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংগ্রহীত চলকসমূহের মানের অনুক্রমকে কালীন সারি বা টাইম সিরিজ বলে। টাইম সিরিজের উদ্দেশ্য আছে 4টি। এক হচ্ছে এটি একজাতীয় কারণসমূহের শ্রেণীকরণের মাধ্যমে বিশ্লেষণেরকে পরিসাংখ্যিক রূপদান করে। 2 নম্বর হচ্ছে সাধারণ প্রদত্ত তথ্যমালা সমস্ত কারণ দ্বারা একই সাথে প্রভাবিত হয়, কিন্তু কালীন সারি বিশ্লেষণে বিভিন্ন কারণসমূহ পৃথক পৃথকভাবে তথ্যের উপর কীরূপ আচরণ করে তা আলোচনা করে। 3 নম্বর হচ্ছে কালীন সারি বিশ্লেষণের একটি বিশেষ কাজ হলো একটি বিশেষ জাতীয় কারণের জন্য একটি ধারা বা সূত্র তৈরি করা। 4 হচ্ছে এক বা একাধিক কারণ
তথ্যমালার উপর কী রূপাচরণ করতে পারে তা কালীন সারি বা টাইম সিরিজ বিশ্লেষণ করে জানতে পারা যায়। তারপর আমরা জানব যে কালীন সারি বা টাইম সিরিজের প্রয়োজনীয়তাটা কী আছে। এটা 7টি পয়েন্টে টাইম সিরিজ গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে আধুনিক ব্যবসা বাণিজ্যের পূর্বাভাস প্রদান, তার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনে বাড়ানো কমানোর সিদ্ধান্ত নেওয়া। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী গতিশীলতার জন্য স্বল্পমেয়াদী হ্রাস বৃদ্ধি করা ব্যবসার। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের জন্য চক্র বৃদ্ধি বা চক্রের হ্রাস বৃদ্ধি করা। জাতীয় পরিকল্পনা প্রণয়ন করা, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে অতীত তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করা, এবং কালীন সারি বিশ্লেষণে প্রকৃত বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ এবং চিকিৎসাবিদ প্রভৃতি ব্যক্তিবর্গের নিকটও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর ব্যবসা বাণিজ্যে টাইম সিরিজের গুরুত্ব আছে, কারণ ব্যবসা একটা দেশকে এগিয়ে নেওয়ার একটা বিরাট হাতিয়ার। এটা 4টা দিক থেকে ব্যবসা বাণিজ্যে এটা গুরুত্ব পায়। প্রথমটা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কী পরিকল্পনা আগানো হবে সেখানে একটা নীতি নির্ধারণে সাহায্য করে। তারপর সমতা বিধান করতে ব্যবসায়টা সহায়তা করে, আর নিয়ন্ত্রণে সহায়তা করে। আর কালীন সারির তথ্যসমূহ যে বিন্যস্ত করা বা অ্যাডজাস্টমেন্ট অফ টাইম সিরিজ ডাটা, এটা 4টি কাজ আছে। প্রথমটা হচ্ছে ক্যালেন্ডার ভেদজনিত পরিমার্জন বা অ্যাডজাস্টমেন্ট ফর ক্যালেন্ডার ভেরিয়েশন। 2 নম্বর হচ্ছে জনসংখ্যার পরিবর্তনজনিত পরিমার্জন বা অ্যাডজাস্টমেন্ট ফর পপুলেশন চেঞ্জেস। 3 নম্বর হচ্ছে দল পরিবর্তনজনিত পরিমার্জন বা অ্যাডজাস্টমেন্ট ফর প্রাইস চেঞ্জেস। 4 নম্বর হচ্ছে তুলনা কার্যের উদ্দেশ্যে পরিমার্জন বা অ্যাডজাস্টমেন্ট ফর কম্পারিজন অফ পারপাস। এই 4টা কালীন সারির বিন্যস্তকরণ রয়েছে। এখন আমরা কম্পোনেন্টগুলো আলোচনা করব, যে কালীন সারির যে বিভিন্ন উপাদান আছে বা কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টস আছে 4টা। একটা হচ্ছে প্রবণতা বা দীর্ঘস্থায়ী প্রবণতা বা যুগব্যাপী সাধারণ ধারা, যাকে বলে ট্রেন্ড অর সেকুলার ট্রেন্ড। 2 নম্বর হচ্ছে ঋতুগত বা ঋতুমান বা সিজনাল ভ্যারিয়েশন। 3 নম্বর হচ্ছে চক্রক্রমিক পরিবর্তন বা সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন। 4 নম্বর হচ্ছে অনিশ্চিত বা অনিয়মিত ভেদ বা র্যান্ডম অর ইরেগুলার ফ্লাকচুয়েশন। এই কালীন সিরিজে এই 4টা কম্পোনেন্টস রয়েছে। আর কালীন সারির যে মডেল আছে, সে মডেল আছে 2টা। একটা হচ্ছে এডিটেটিভ মডেল বা যোজন মডেল, আর হচ্ছে গুণন মডেল বা মাল্টিপ্লিকেটিভ মডেল। প্রথম হচ্ছে আমরা যোজন মডেল নিয়ে কথা বলবো। যোজন মডেলের ফর্মুলা হচ্ছে y = t প্লাস s প্লাস c প্লাস i, অর্থাৎ y মানে হচ্ছে কালীন সারিকে চলকের মান বা ভ্যালু অফ টাইম সিরিজ, t হচ্ছে সাধারণ ধারার মান বা ট্রেন্ড ভ্যালু, s হচ্ছে ঋতুগত ব্যাদ বা সিজনাল ভ্যারিয়েশন, c হচ্ছে চক্রভূমিক ব্যাদ বা সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, i হচ্ছে অনিয়মিত ব্যাদ বা ইরেগুলার ফ্লাকচুয়েশন। 2 নম্বর হচ্ছে গুণন মডেল বা মাল্টিপ্লিকেটিভ মডেল। এই মডেল অনুসারে কোনো পারিসংখ্যিকবিদ মনে করেন যে কালীন সড়কের যে চলকের মান ওয়াইয়ের উপাদানসমূহের গুণফলের সমান হবে। আগেরটা ছিল ওয়াইয়ের উপাদানসমূহের যোগফলের সমান, এটা হলো গুণফলের সমান। সেখানে ওয়াই = টি ইন্টু এস ইন্টু সি ইন্টু আই। তা আগেই বলছি যে ওয়াই কী হবে, আর টি কী হবে, এস কী হবে, সি কী হবে, আই কী হবে। তাহলে এই 2টা মডেলের পার্থক্যটা হচ্ছে, একটা হবে যে যোগ করতে হবে ওয়াইয়ের মানগুলো, আর এটা হচ্ছে ওয়াইয়ের মানগুলো গুণ করতে হবে। তারপরে সাধারণ ধারা পরিমাপ করার জন্য আমরা টাইম সিরিজের যে পদ্ধতি আছে সেখানে 4টা পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে মুক্তহস্ত বা লৈখিক পদ্ধতি, অর্থাৎ এখানে আমরা গ্রাফ করে আঁকবো। দ্বিতীয় হচ্ছে অর্ধগড় পদ্ধতি বা সেমি অ্যাভারেজ মেথড আছে। আর 40 নু বা গতিশীল গড় পদ্ধতি বা মুভিং অ্যাভারেজ মেথড আছে। আর এটা ন্যূনতম বা ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি বা মেথড অফ লিস্ট স্কোয়ার। তাহলে এখানে প্রতিটা পদ্ধতির জন্য যে ফর্মুলা দেওয়া আছে, অর্ধগড় হোক, পূর্ণগড় হোক, 40 নু গড় হোক, এই ফর্মুলা দিয়ে কী করতে হবে, এটা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আসলে ওই যে আমরা যে বর্গ নির্ণয় করি সেটা কিন্তু কী হয়, সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
তারপরে বার্ষিক প্রবণতা থেকে মাসিক প্রবণতা নির্ণয় করা যায় অনেক সময়। সেখানে আমাদের যে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে ওয়াই সমান বি প্লাস এ প্লাস বি এক্স, এই 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 সমীকরণ দিয়ে আমার কি করতে হবে, মাসিকে আসতে হবে, বার্ষিক থেকে মাসিকে আসতে হবে। আর কালীন সারি যে বিলোপ বা অপসারণ তার জন্য কি আছে, আলাদা মান রয়েছে, সেই মান অনুযায়ী কী করতে হবে, কালীন সারির বিলোপ আমার করতে হবে। তাহলে টাইম সিরিজে ঋতুগত ভেদ আমার পরিমাপ করতে হবে। ঋতুগত ভেদ পরিমাপের জন্য সিম্পল অ্যাভারেজ আছে, ট্রেন্ড রেশিও আছে, মুভিং অ্যাভারেজ আছে, আর লিঙ্ক রিলেটিভ মেথড আছে। আর কি প্রতিটা মেথডই আলাদা আলাদা কি সূত্র বসবে, সেই সূত্রগুলো কী করতে হবে তোমাকে করে টাইম সিরিজের। তারপর তথ্যরাশি থেকে ঋতুগত ভেদ দূর করতে একটা ফর্মুলা আছে, সেখানেও কিন্তু ওয়াই মাইনাস এস সমান টি প্লাস সি প্লাস আই, তাইলে কী হবে, ঋতুগত ভেদ দূর করা যাবে। তারপরে চক্রভূমির যে পরিবর্তন সেটা যোগ পদ্ধতি এবং গুণন পদ্ধতিতে করা যাবে। তবে অনিয়মিত ভেদ করতে গেলে আই সমান ওয়াই ডিভাইডেড বাই টি ইন্টু এস ইন্টু সি, এই ফর্মুলায় গেলেও কী করা যাবে, ঋতুগত অনিয়মিত যে ভেদ এটা কী করা যাবে, পরিমাপ করা যাবে। তাহলে আমার যেটা মাথায় রাখতে হবে যে এখানে যে ম্যাথমেটিক্যাল মডেল যেটা আছে, যে এডিটেটিভ মডেল বা মাল্টিপ্লিকেটিভ মডেল, এই দুইটা মডেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে মুভিং অ্যাভারেজ এবং লিস্ট স্কোয়ার, এখানে লিস্ট স্কোয়ারটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সমীকরণটা করব, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে লিস্ট স্কোয়ার এবং কি মাল্টিপ্লিকেটিভ মডেল, এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়। এই ছিল যে টাইম সিরিজ নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনায় যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে আলাপ করে সলভ করে নিবা, এবং আগামী ক্লাসে আমরা এটার এক্সাম টিপস দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এবং পরিসংখ্যানের বা স্ট্যাটিস্টিক্সের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আগামী যে এক্সাম টিপস সেটা অনুসারে পরীক্ষায় আরও ভালো করবা, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।